ইদানিংকালে ভারতবর্ষে একের পর এক স্বামী হত্যার ঘটনার মাঝখানে উত্তরপ্রদেশে ঘটেছে এক অদ্ভুত ও নজিরবিহীন ঘটনা। এক ব্যক্তি যখন তার স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানতে পারেন, তিনি ক্ষুব্ধ না হয়ে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নেন এবং নিজেই স্ত্রীর বিয়ে দিলেন তার প্রেমিকের সঙ্গে। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত। আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগত। এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবিরনগর জেলার কাতার মিশ্র গ্রামে। মাত্র কিছুদিন আগে 26শে মার্চ 2025-এ ওই ব্যক্তি, তার নাম বাবলু, শুধু বিয়ের আয়োজনই করেননি, নিজে দাঁড়িয়ে বিয়ে দিয়েছেন। বিয়ের পর নতুন স্বামী স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। অবশ্য নিজের স্ত্রীর বিয়ের সময় তিনি পাথরের মতো দাঁড়িয়েছিলেন। এর বদলে তিনি তার স্ত্রীর কাছ থেকে চেয়েছিলেন যে তিনি বাবা হিসেবে তাদের সন্তানদের লালন পালন করবেন। স্ত্রী অবশ্যই সেই কথা মেনে নিয়েছেন। তো ঘটনার বিবরণে আসি। 2017 সালে বাবলু ও রাধিকার বিয়ে হয় এবং তাদের 2 সন্তানও রয়েছে। বাবলু কাজের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরে অন্য রাজ্যে থাকতেন। এর মধ্যে গত 1.5 বছর ধরে তার স্ত্রী রাধিকা প্রেমে পড়েন গ্রামেরই এক ব্যক্তি বিশাল কুমারের সঙ্গে। সম্পর্কটি দীর্ঘদিন ধরে চলতে থাকে। অবশেষে বাবলুর পরিবার বিষয়টি জানতে পেরে বাবলুকে জানায়। সাধারণত এরম পরিস্থিতিতে পরিবারের মধ্যে অশান্তি বা আইনগত পদক্ষেপের সম্ভাবনা থাকে, কিন্তু বাবলু একেবারেই সে রাস্তায় যাননি। তিনি অন্যভাবে বিষয়টির মোকাবিলা করেন। তিনি রাধিকাকে প্রথমে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাধিকা তার কথা মানতে নারাজ হলে তিনি রাধিকাকে জিজ্ঞেস করেন তিনি কার সঙ্গে থাকতে চান, বাবলুর সঙ্গে নাকি তার প্রেমিক বিশালের সঙ্গে। রাধিকা তার প্রেমিককেই বেছে নেয়। এবার আসে বাবলুর সিদ্ধান্ত। কোন রকম অশান্তি বা আইনি ব্যবস্থা না গ্রহণ করে বাবলু যা করলেন তা একেবারেই ব্যতিক্রমী। তিনি পুরো গ্রামকে ডেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে তিনি তার স্ত্রীর বিয়ে স্ত্রীর প্রেমিকের সঙ্গে দেবেন। তারপর বাবলু গিয়ে আদালতে যা করার সেটি করেন এবং তিনি একটি মন্দিরে গ্রামের লোকজন ও পরিবারের কিছু লোকজনকে নিয়ে হিন্দু রীতিতে তাদের বিয়ের আয়োজন করেন। সেখানে নতুন দম্পতি মালা বদল করেন এবং আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু করেন। বিয়ে হয়ে যাওয়ার পর দেখা যায় রাধিকা হঠাৎই কাঁদতে শুরু করে। অনেকে বলে আছে, এখন কাঁদছো কেন? তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। কিন্তু সে কেঁদে যাচ্ছিল। এই কান্নার যে কি কারণ তা সেই একমাত্র বলতে পারবে। এখন কথা হলো যে বাবলু এই সিদ্ধান্ত কেন নিলেন। তিনি নিজেই বলেন যে পরপর স্বামী হত্যাকাণ্ডের পর তিনি নিজেই একটু চিন্তিত ছিলেন। তিনি চিন্তা করেন যে অশান্তি বা তাকে খুন হতে হলে তাদের 3 জনের এবং সন্তান দুটিরও জীবনটি নষ্ট হবে। তাই নিজের জীবন বাঁচাতে এবং সন্তানদের দিকে তাকিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন। কথায় আছে, জান হ্যায় তো জাহান হ্যায়, অর্থাৎ প্রাণ থাকলে দুনিয়া আছে। তাই তিনি ঠিক করেছেন যে বিদ্বেষ বা প্রতিশোধের বদলে শান্তিপূর্ণ সমাধানই ভালো পথ। এতে 3 জনের সন্তানদের জীবন শান্তিতে থাকবে। তিনি মনে করেন যে তার সন্তানদের ভালোভাবে লালন পালন করাই তার সবচেয়ে বড় দায়িত্ব এবং তিনি সেটাই করবেন। সামাজিকভাবে দেখলে দেখা যায় যে ভারতীয় ও সারা বিশ্বের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বহু বিতর্ক রয়েছে। অনেক ক্ষেত্রে এমন সম্পর্ক পারিবারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদ, হিংস্রতায় রূপ নেয়। কিন্তু বাবলুর এই সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন। আপনাদের কি মত? আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।